নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করার পর দেশের প্রত্যেকটি মহিলাকে সশক্তিকরণ করার লক্ষ্যে বেটি বাঁচাও বেটি পড়াও থেকে শুরু করে বিভিন্ন প্রকল্প যেভাবে বাস্তবায়ন করেছেন, সেই সঙ্গে রাজ্য সরকারের পক্ষ থেকেও মহিলাদের জন্য নানা প্রকল্প বাস্তবায়ন হয়েছে, যেমন মহিলাদের মধ্যে রেশন শপ বিতরণ, সরকারি চাকরির ক্ষেত্রে 30% মহিলাদের জন্য সংরক্ষণ ইত্যাদি, যার ফলে মহিলারা এখন আত্মনির্ভরতার পথে এগিয়ে চলেছে। আগামী দিনেও যেন দেশের প্রধানমন্ত্রীর আশীর্বাদ মহিলাদের উপর বিরাজ থাকে, সেদিকে লক্ষ্য রেখে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রদেশ বিজেপি কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হলো ভারতীয় জনতা মহিলা মোর্চা ত্রিপুরা প্রদেশের সাংগঠনিক বৈঠক। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার, আসাম এবং ত্রিপুরা সংগঠন মন্ত্রী রবীন্দ্র রাজু, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত সহ অন্যান্যরা। এদিন সংবাদ মাধ্যমকে প্রদেশ মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আশীর্বাদ মহিলাদের উপর বিরাজমান, তাই সেদিকে লক্ষ্য রেখে নবগঠিত এই কমিটিকে নিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে সাংগঠনিক রণকৌশল কি হবে সে বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে এদিনের বৈঠকে। তাছাড়া এই নবগঠিত কমিটির সকলের সাথে পরিচয় পর্ব করার পর আসন্ন নির্বাচনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে রাজ্যের 2টি আসনে জয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার স্বরূপ তুলে দেওয়ার প্রতিজ্ঞাবদ্ধ হব। এদিনের বৈঠকে মহিলাদের উপস্থিত ছিল লক্ষণীয়। নমস্কার রইল, সুপ্রভাত। আজকে আমরা ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশের আমি নির্বাচিত হওয়ার পর এটা প্রথম মহিলা মোর্চার যে কমিটি ডিক্লেয়ার হয়েছে, যেটা 49 মেম্বার্স আমাদের রয়েছে, উইথ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টস এবং জেনারেল সেক্রেটারি প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নিয়ে এসে আজকে এই সাংগঠনিক বৈঠক। আমাদের মধ্যে আজকে উপস্থিত থাকবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সিএম ডক্টর মানিক শাহ মহোদয়, প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়, এবং উপস্থিত থাকবেন আমাদের মধ্যে আমাদের রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য মহোদয়, সাথে থাকবে আমাদের সংগঠন মন্ত্রী আসাম এবং ত্রিপুরা প্রদেশের রবীন্দ্র রাজুজি, এবং বিভিন্ন মহিলা এমএলএস থেকে শুরু করে এমএলএস এবং মন্ত্রীরা আজকে এখানে উপস্থিত থাকবেন। তো সেই হিসাবে আমাদের সাংগঠনিক বৈঠক হচ্ছে গিয়ে প্রথমত একটা পরিচয় পর্ব। তো আজকে নতুন যেহেতু কমিটি, একটা পরিচয় পর্বের ব্যাপার আছে সবার সাথে, কিন্তু আমাদের মেইন যেটা আজকের লক্ষ্য হচ্ছে গিয়ে সেটা হচ্ছে গিয়ে 2024-এর এই যে নির্বাচনকে উপলক্ষ রেখে কিভাবে আমরা রূপরেখা তৈরি করব, মহিলাদের কি ভূমিকা থাকবে সেই জায়গাটার মধ্যে, মহিলারা কিভাবে, যেহেতু মোদিজি অলরেডি মহিলাদের বিভিন্ন স্কিমস দ্বারা এবং বিভিন্নভাবে মহিলাদেরকে এম্পাওয়ার করার যে ওনার একটা চিন্তাভাবনা, সেটা ভীষণভাবে ভারতবর্ষে প্রতিলক্ষিত হয়েছে। এবং মহিলাদের অবদান আমরা দেখেছি যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এবং রাজস্থানে যেটা দেখা গেছে যে মহিলাদের এই ভোটদানের ব্যাপারটা মেজরিটি হিসাবে মহিলাদের খুব লক্ষিত হয়েছে। তো সেই জায়গাতে আমরা ত্রিপুরা রাজ্যে কিভাবে এই 2024-এর ইলেকশনের সময়, এমনি আমরা দেখেছি বিধানসভা ইলেকশনের সময় মহিলাদের একটা বিশাল ভূমিকা ছিল ভোটদান পর্বে, সেই জায়গাতে আরও মার্জিনটা বাড়িয়ে যেন মিনিমাম 10% যেন আমরা হাইক দিতে পারি, সেই জায়গাতে আমাদের লক্ষ্য থাকবে। এবং অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে মহিলাদেরকে এম্পাওয়ার করছে এবং মহিলাদের ওপর আশীর্বাদ রাখছে ফ্রম ইচ অ্যান্ড এভরি প্রজেক্টস লাইক উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে বেটি বাঁচাও বেটি পড়াও, টয়লেটের মতো যে চিন্তাভাবনাটা উনি যেটা কোনো দিনও এর আগে কোনো সরকারের বা কোনো পার্টির যেই জায়গাতে মহিলাদের এরকম নিয়ে চিন্তাভাবনা ছিল না। এই যে টয়লেটের ব্যাপারটা এত সুন্দর একটা পুরো ভারতবর্ষের মধ্যে এটা একটা যেভাবে এটাকে গ্রহণযোগ্য হিসাবে মহিলারা নিয়েছেন, তো সেই জায়গাতে আমি বলবো অবশ্যই আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে যে 2টো লোকসভা আসন আছে সেখানে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে 2টো এই পদ্মফুল উপহার দেব। এবং CRI TV, channel for news and entertainment.